الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه الطيبين الطاهرين وعلى الذين اتبعوهم بإحسان إلى يوم الدين أما بعد আমাদের কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া এই কোর্সের ইলমে নাহু অংশে সকলকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে নানান ব্যস্ততার মাঝেও একটা ইলমে দ্বীনের একটি সুন্দর আয়োজন নাহু সরফ শিক্ষা কোর্স বা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত অংশগ্রহণকারী ভাইরা, এখানে আপনারা আছেন, অনেকে উস্তাদ আছেন। আমরা সকলের জ্ঞাতার্থে বলছি যে আমরা যে কয়েকটি ক্লাস করেছি, এখানে কিছু অনুশীলনমূলক কাজ আছে। আমরা এই অনুশীলনগুলো নিজেরা প্র্যাকটিস করা, পাশাপাশি একই সিস্টেমে নিজেদের মতো করে, একদম এই শব্দ এই বাক্য এভাবে হইতে হবে দরকার, এটা জরুরি না। নিজেদের মতো করে আমরা শিক্ষার্থীদেরকে আমাদের কাছে যারা পড়বে বা আমরা যাদেরকে পড়াবো, আমরা খুব সহজ করে আরো প্রচুর অনুশীলন তাদেরকে করাতে পারি। এটা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা গত ক্লাসে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেটা ছিল আল আদাদ ওয়াল মাদুদ। এগুলো আপনাদের তো স্মরণ আছে, তাই না? এবং প্রক্রিয়াগুলো আপনাদের নিশ্চয়ই ইতিমধ্যে আয়ত্ত হয়েছে বা লক্ষ্য করেছেন যে আমরা এইভাবে ছোট ছোট প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু যদি পড়াতে পারি এবং বিষয়টা সহজ করে দিতে পারি, তাহলে জি আলহামদুলিল্লাহ। তো আমরা আলোচনা করছিলাম যে গত ক্লাসে আমরা যেগুলো আদদ মাদুদের বিষয়ে আলোচনা করেছি, এটা আমরা অনেকেই আমাদের শিক্ষার্থীরা ভুল করে। আমরা চেষ্টা করব খুব সহজেই তাদেরকে অনুশীলনগুলো বেশি বেশি করানোর জন্য, তাইলে তারা সহজে আয়ত্ত করতে পারবে ইনশাআল্লাহ। এবং আমরা বড়রাও অনেক সময় ভুলে যাই, মানে স্মরণে থাকে না যে কিটা কোনটা কিভাবে হবে, আদদ মাদুদের যে নিয়মগুলো। এবং এটা ভাষা চর্চার ক্ষেত্রে খুব বেশি সহায়ক। যেমন এই যে সংখ্যাগুলো বলার ক্ষেত্রে আমাদের নিজেদেরও খেয়াল আছে। আমরা যখন বিভিন্ন রচনা প্রশ্নোত্তর মুখস্থ করতাম বা তখন আমরা 1971 সাল পড়তাম, আমা বা সানাতা 1971, অথচ এটা আরবিতেই পড়া দরকার ছিল। ঠিক আছে, এই অনুশীলনটা মানে এটাকে কঠিন মনে হয় তাদের কাছে। তো যদি অভ্যাসটা করে নেওয়া যায় যে সংখ্যাগুলো আরবিতে বলতে পারা, শুদ্ধভাবে বলতে পারা, তাইলে তারা ওভাবেই মুখস্থ করবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে যে বিষয়টি প্র্যাকটিস করব সেটি হলো দমির এবং ইসমুল ইশারা। দমির এবং ইসমুল ইশারা এটি ইলমে নাহউর একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা এখান থেকে দমিরের খুব সহজে, এই যে দমিরের আমরা 5 প্রকার যে অনুশীলন করে থাকি, এবং এটাও আমাদের শিক্ষার্থীদের বিষয়টা খুবই সহজ, কিন্তু আমাদের অনেক শিক্ষার্থীটা ভালোভাবে, খুব মেধাবী যারা, তারা বাদে বাকিরা কিন্তু মুখস্থ করতে পারে না। অথচ আমরা খুব সহজেই আমরা দেখব যে এটা আয়ত্ত করা সম্ভব, এবং এখানে যে বিষয়গুলো রয়েছে সেটা সহজভাবেই আমরা আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা শুরুতেই দেখব দমির। আমি দমিরের আলোচনার পূর্বে একটু জাস্ট নাড়া দেওয়ার জন্য আর কি আমি জানতে চাই, এখানে একটি বাক্য আমি লিখব বা শব্দ, এটা কি ধরনের দমির আমরা এটা বলবো ইনশাআল্লাহ। এই যে এখানে আমরা যে কোরআন তেলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা নাস্তাঈন, এখানে যে ইয়্যাকা দমির, এই দমিরকে কি দমির বলা হয়, এটার নাম কি? এই দমিরটার নাম কি? কোন প্রকারের দমির এটা? কে বলতে পারবেন? অনেকেই বলতে পারবেন, কে আগে বলবেন সেটা আর কি। ইয়্যাকা দমিরের কোন প্রকারে পড়ে?
কেউ বলবেন না? কিতাবহু দমিরটা এটা কোন প্রকারের মধ্যে পড়ে? আমি শুনি নাই, কেউ কেউ উত্তর দিয়েছিলেন? এতক্ষণ নেট ছিল না, আওয়াজও আসছিল না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি জানতে চেয়েছিলাম যে এই ইয়াকা, প্রথমে জানতে চেয়েছি এই ইয়াকাটা দমিরের কোন প্রকারে পড়ে? এই ইয়াকা জমির মানসুব মুত্তাসিল, জমির মানসুব মুত্তাসিল। মুত্তাসিল? জি, মুত্তাসিল না মানসুব মুনফাসিল? মুত্তাসিল। মুত্তাসিল হবে না জি, মুনফাসিল হবে? মুনফাসিল, মুনফাসিল, আহসান। হুম, দমির মুনফাসিল, মানসুব মুনফাসিল, মানসুব মুনফাসিল। মুনফাসিল, হ্যাঁ। আর যে কিতাবহু, এখানে যে কিতাবহু এই যে দমিরটা, এটা কোন প্রকারের দমির? জমিরুন জমির মাজরুর মুনফাসিল, মাজরুরে মাজরুরে মুত্তাসিল, মাজরুরে মুত্তাসিল মুনফাসিল নাই, মাজরুর জমিরুন মাজরুর মুত্তাসিল। জি জি, মুত্তাসিল মানে মিলিত, এটা কিন্তু এটার সাথে মিলিত, আলাদা না। এই যে আলাদা হলো এইভাবে, এখন কিতাবের সাথে হুটা মিলে গেছে, এই জন্য এটা মুত্তাসিল। আর ইয়াকাটা ফেল থেকে সেপারেট, হ্যাঁ, এই জন্য আলাদা, এই জন্য এটা মুনফাসিল, পৃথক। আচ্ছা, তো আমরা এই দমিরের আলোচনাটা এখন করবো ইনশাআল্লাহ। একটু পরে আমাদের সবার জন্য সহজ হবে এবং আমরা শিক্ষার্থীদেরকেও কিভাবে সহজে শেখাতে পারি। যে আমরা শুরুতে একটু প্রাইমারি ধারণাটা দিয়ে দেই, বিসমিল্লাহ। সেটা হলো দমির, দমির শব্দের শাব্দিক অর্থ হলো অন্তর, অন্তর, মন, গোপন বিষয়, এবং পরিভাষা আমরা এটাকে নাম দিয়েছি, অর্থ করেছি সর্বনাম। সর্বনাম অর্থেও এটা ব্যবহার করি। তাহলে অন্তর, এটার শাব্দিক অর্থ হলো অন্তর, দমির, হ্যাঁ, মানুষের দমির না ইনসান, মানুষের অন্তর, গোপন বিষয় এবং সর্বনাম। শব্দটি হলো এক বচন বা ওয়াহিদ। এটা জমা কি হবে? দমায়ের। মাশাআল্লাহ, দমায়ের। এর অপর নাম মুজমারাত, মুজমারাত। ঠিক আছে, আমরা যখন ওই মারিফাত প্রকারগুলো পড়তে যাই, ওখানে কিন্তু দমির বলি না, বলি কি মুজমারাত, একই জিনিস। হ্যাঁ, দমিরগুলোকে একসাথে বলা হয় দমায়ের অথবা মুজমারাত, দমায়ের অথবা মুজমারাত, যে কোনো নাম ব্যবহার করা যাবে। মুজমারাত বলা হয়। জি জি জি, যে কোনো একটি নাম ব্যবহার করা যাবে, কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ। এরপরে আরবি ব্যাকরণের দৃষ্টিতে দমির হচ্ছে এমন শব্দ বা এমন কালিমা যা এসএম এর পরিবর্তে আসে। সোজা কথা, যেটাকে আমরা বাংলায় সর্বনাম বলি, ইংরেজিতে প্রোনাউন বলি। ঠিক আছে, সে তারা, তুমি তোমরা, আমি আমরা, সে তারা, তুমি তোমরা, আমি আমরা, এইসব অর্থে বাক্যে যে কোনো জায়গায় যে কোনো অর্থে অবস্থানে থাকলে সেটাই হলো দমির। যেমন হুয়া, আনতা, আনা, এগুলো সবাই জানি। একটা আরবি সংজ্ঞাও আমরা মুখস্থ করিয়ে দিতে পারি শিক্ষার্থীদেরকে, নিজেরা মুখস্থ রাখতে পারি। সেটা হলো আদ-দামিরু ইসমুন জামিদুন মাবনিয়ুন বুদিআ লিয়াদুল্লা আলা মুতাকাল্লিমিন আও মুখাতাবিন আও গায়িবিন। অর্থাৎ আদ-দামিরু মা দাল্লা আলা মুতাকাল্লিম, আরো সহজ করে, মা দাল্লা আলা মুতাকাল্লিমিন আও মুখাতাবিন আও গায়িব। আচ্ছা, নেক্সট কোশ্চেন। সকালে জি, দমির হচ্ছে এমন ইসমে জামেদ যেটি মাবনি। ইসমে জামেদ তো আমরা জানি, ইসমে জামেদ কাকে বলে? ইসমে জামেদ কাকে বলে? যে ইসমটা অন্য ইসম থেকে তৈরি হয় নাই, অন্য ফেল থেকে, মানে ফেল থেকে তৈরি হয়নি, যে ইসমটি ফেল থেকে তৈরি হয় নাই বা মাসদার থেকে তৈরি হয়নি, সেটা ইসমে জামেদ। আচ্ছা, ইসমে জামেদ মাবনিয়ুন, যেটা মাবনি হয়, মুরাব হয় না। দমির সবসময় কি হয়? মাবনি হয়। উদিআ, যেটি গঠিত হয়েছে লিয়াদুল্লাহ, বোঝানোর জন্য বা অর্থ দেওয়ার জন্য, আলা মুতাকাল্লিমিন, এটা মুতাকাল্লিমের অর্থ দেবে, আমি, আমরা, এসব অর্থে দেবে, আমাকে, আমাদেরকে, হ্যাঁ, আমাদের, আমার, আও মুখাতাবিন, অথবা হাদিরের অর্থ দেবে, যেমন তুমি, তোমরা, তোমাকে, তোমাদেরকে, এসব অর্থ। আও গায়িবিন, অথবা সে, তারা অর্থে। এই মুতাকাল্লিম, মুখাতাব এবং গায়েব, এগুলো অর্থ দেওয়ার জন্য দমির আসে। এই সংজ্ঞাটা আমরা সবাইকে করে দিতে পারি। আদ-দামিরু ইসমুন জামিদুন মাবনিয়ুন
وضع ليدل على متكلم أو مخاطب أو غائب জি مخاطب أو غائب الضمير اسم جامد مبني وضع ليدل على متكلم أو مخاطب أو غائب أو ضمير আমরা আরো সহজ করেও বলতে পারি এটাতে একটু অর্থগুলো ভালো আসে আর কি ইসমে জামেদ মাবনি এই তিনটা শব্দ আসে এবং এটা সুন্দর আমরা আরো সংক্ষেপ করেও জিনিসটা বোঝাতে পারি যে মা মা দাল্লা এতটুকুও বলা যায় মা দাল্লা আলা মুতাকাল্লিমিন আও মুখাতাবিন আও গায়বিন মা দাল্লা আলা মুতাকাল্লিমিন আও মুখাতাবিন আও গায়বিন এভাবেও বলা যেতে পারে আচ্ছা এটাগুলো প্রাথমিক কথা এরপর হচ্ছে দমিরের প্রকারভেদ আনওয়াউদ দমির বা আনওয়াউদ দমায়ের দমিরের প্রকারভেদ আমরা যেটা গতানুগতিকভাবে জানি 5 প্রকারের দমিরগুলো আমরা জানি প্রথম প্রকার হলো কি দমির মারফু'আ মুত্তাসিল এগুলোকে কর্তৃকারক মূলত হলো 3 ধরনের একটা হলো মুতাকাল্লিমের সাথে জড়িত আরেকটা গায়েবের সাথে জড়িত হাদিরের সাথে জড়িত আর গায়েবের সাথে জড়িত আবার ব্যবহারের দিক থেকে এটা 3 ধরনের কিছু হলো কর্তৃকারক কর্তৃকারক সাবজেক্টিভ বলে এটাকে ইংরেজিতে সাবজেক্টিভ প্রোনাউন কর্তৃকারক সর্বনাম সাবজেক্টিভ প্রোনাউন যেমন সে তারা তুমি তোমরা আমি আমরা এটা সে তারা তুমি তোমরা আমি আমরা এটা হলো সাবজেক্টিভ সে তারা তুমি তোমরা আমি আমরা আর অবজেক্টিভ ফর্ম প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউন হলো যেটা মাফউল স্টাইলের যেগুলো হবে তাকে তাদেরকে এরপর হচ্ছে তোমাকে তোমাদেরকে আমাকে আমাদেরকে এটা হলো অবজেক্টিভ ফর্ম মাফউল এর আদলে হবে আরেকটা হলো পসেসিভ প্রোনাউন আমরা যেটা ইংরেজিতে পসেসিভ বলি এটা হলো করণ কারক সর্বনাম এটা হলো মাজরুর হয় অথবা মুদাফ ইলাইহি হয় যেমন এটা হলো কিভাবে তার তাদের আমার আমাদের তোমার তোমাদের এই যে 3টা স্টাইলে শব্দগুলো ব্যবহার হয় আমরা বাংলার মধ্যে এটাকে একটু দেখে নেই জাস্ট এটা এইভাবে ধরিয়ে দিলে আমাদের একই 3 ভাষারই একই সিস্টেম কিছু সামান্য ভিন্নতা থাকলেও মৌলিকভাবে একই ধরনের ঠিক আছে যেমন আমরা বলি সে তারা তুমি তোমরা এরপরে আমি আমরা ঠিক আছে এটা হলো কর্তা কর্তৃবাচক কর্তৃকারক স্টাইলের আরেকভাবে ব্যবহৃত হয় একই জিনিস সেকে বলে তাকে মাফুল হলে তাদেরকে তোমাকে এরপরে তোমাদেরকে আমাকে আমাদেরকে এভাবেও আমরা আরেকটা ফর্মে ব্যবহার করে থাকি আবার ব্যবহার করে থাকি হলো তার তাদের তোমার তোমাদের আমার আমাদের এই 3টা স্টাইলে আমরা ব্যবহার করে থাকি এই যে এটা ইংরেজিতেও খুব সুন্দর এখানে ইংরেজিতেও খুব একই সিস্টেমে আমরা একটু ব্যবধানটা বোঝার জন্য আমরা জিনিসটা একটু বলি যেমন হি এরপরে দে তারা হি সে দে তারা ইউ তুমি এভাবে আর কি আর তাকে যদি বলি তখন কি হবে হিজ আমরা আরবিতে আসতেছি হিজ জায়গায় তখন হবে হিজ সরি হিম তাকে যদি বলি তাদেরকে তাহলে কি হবে দেম তাদেরকে একই ভাবে যদি আমরা বলি তার তাইলে অর্থ হবে কি হিজ হিজ ঠিক আছে যদি বলি তাদের তাইলে কি হবে দেয়ার না আমরা যারা আরবি শেখাবো তারা ইংরেজি ওয়ালাদেরকেও আমরা তাদেরগুলো সহই শেখাবো যেন আমাদের 1 ডিগ্রি উপরে থাকে সব সময় ঠিক আছে না বাস্তবেই
যারা অ্যারাবিক আয়ত্ত করে তারা একদিকে আরবি পারে, ইংরেজি পারে, বাংলাও পারে, এই তিনটা ভাষাই তাদের আয়ত্তে থাকে। তাহলে এই ব্যবধানটা ইংরেজিতে যেমন আছে আরবিতেও আছে। হি সে, দে তারা, ইউ তুমি, তোমরা, তুমি বা তোমরা। তাকে বললে হিম, তাকে, দেম তাদেরকে। হ্যাঁ, এরপরে তার এবং তাদের আমরা বাকিগুলো বাদ দিয়ে দেই, দুইটা করে রাখি। ঠিক আছে, তাহলে বড় করে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। জি, তার এবং তাদের, এটা হলো হিজ, দেয়ার। ঠিক আরবিতেও এই একই ধরনের ব্যবহার রয়েছে। এটাকে নাম হলো সাবজেক্টিভ, মানে ফাইল জাতীয় আর কি, কর্তৃবাচক। এটা হলো অবজেক্টিভ, হ্যাঁ, কর্ম জাতীয়। আর এটা হলো পসেসিভ, করণ জাতীয়। হ্যাঁ, এজাফত বা মুজাফি মেজর হলে যে অর্থগুলো আসে, এই ঠিক আরবিতেও একই। আমরা এই তিনটা গ্রুপে এগুলোকে ভাগ করতে পারি। কিছু হলো সাবজেক্টিভ, কিছু অবজেক্টিভ, কিছু পসেসিভ। ঠিক আছে, তো সাবজেক্টিভ গুলো হলো ফাইল মুবতাদা, মানে হালাত রফিতে হয়। অবজেক্টিভ গুলো হলো হালাতে নসবি, আর পসেসিভ গুলো হালাতে জরুরি। ঠিক আছে, এইটার নামই হলো হালাত রফি, এটাই হালাতে নসবি, এটা হালাতে জরুরি। বিষয়টা তো মিলাতে পারছেন তো আপনারা, নাকি মিলিয়ে নিতে পেরেছেন? এই প্রথম ঘরটা সাবজেক্টিভটা হলো হালাত রফি, আর অবজেক্টিভটা হলো হালাতে নসবি, আর পসেসিভটা হলো হালাত জরুরি। এইটাই হালাত রফা, হালাতে নসব, হালাত জার। এই তিন হালত, এই তিন হালতকে ইংরেজিতে এভাবে বলে, আরবিতে আমরা ওভাবে বলি। রফা, নসব, জ্বর, এটা হলো সাবজেক্ট, অবজেক্ট, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। ব্যাস, এবার আমরা আসি সাবজেক্টিভটা দুই ধরনের। হালত রফাটা দুই ধরনের, একটা হলো ফেলের সাথে মিলিত হয়ে আসবে, আর একটা ফেল থেকে বিচ্ছিন্ন হয়ে আসবে। ফেলের সাথে মিলিত হয়ে আসবে, আর একটা হলো পৃথক হয়ে আসবে, আলাদা আলাদা স্বাধীনভাবে ব্যবহৃত হয়। যেমন আমরা মিলিত হয়ে আসলে সেটা কিভাবে, কার সাথে মিলিত হয়ে আসে? ফেলের সাথে মিলিত হয়ে আসে। যেমন নাসরা, নাসরা, নাসরু, নাসরাত, নাসরাতা, নাসরনা। এই যে প্রত্যেকটা, যদি বলে নাসারতু, অর্থ কি হবে? আমি সাহায্য করেছি। হ্যাঁ, তাইলে নাসারতু তো একটা ফেল, তাইলে এটার ভিতরে আমিটা লুকায়িত আছে, ফেলের মধ্যে লুকায়িত আছে। আমরা তু জমির দিয়ে আনা অর্থ করি, তু বিমানা আনা, তু অর্থ আমি। তাহলে ফেলের ভেতরেই জমিরটা, মানে এই ফাইলটা বা কর্তাটা লুকায়িত আছে, বা এই জমিরটা লুকায়িত আছে, বা অথবা মিলিত হয়ে আসছে। এটাই হলো কর্তৃবাচক, অর্থাৎ ফেলের মধ্যে লুকায়িত যে ফাইলটা, ফেলের মধ্যে লুকায়িত ফাইলটা বা জমিরটাই হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল। আচ্ছা, যদি বলি তুমি আকিমুস সালাহ, হ্যাঁ, সালাত কায়েম করো, এখানে আকিমু, আকিমু এই ফেলের ফাইল কে? আনতা, তুমি। তোমরা। আকিমু, হ্যাঁ, ওয়া আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো। এই তোমরা, এখানে আনতুম, তোমরা, এই তোমরা আরবি হলো আনতুম। তাহলে এই যে ফেলের মধ্যে যে তোমরাটা লুকায়িত আছে, এটা তো দেখা যায় না। জি না, তোমরাটা তো দেখা যায় না যে আনতুম আছে, আকিমু, আনতুম এভাবে তো নাই, আসলে আকিমুস সালাহ। তাহলে এই যে ফেলের মধ্যে যে তোমরা শব্দটা লুকায়িত আছে, এটার আরবি হলো আনতুম। আনতুম এটাই হলো জমিরে মারফুউ মুত্তাসিল। আমরা শুধু মাজিয়ে সিগা দিয়ে পড়ার কারণে অনেকে মনে করি যে এটা মুদারে আমল, কিছুই শোনা যাচ্ছে না। এটা আমরা মানে ছাত্ররা মনে করে অনেক সময় যে জিনিসটা ক্লিয়ার হয় না, যে শুধু ফেলে মাজির মধ্যেই মনে হয় এটা আছে, আর কোথাও। আসলে এটা সমস্ত ফেলের ভিতরে লুকায়িত যে ফাইলগুলো, এটাই হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল, জমিরে মারফুয়ে মুত্তাসিল। ঠিক আছে। আচ্ছা, আমরা আয়াতের মধ্যে পড়ি না, সূরা বাকারার মধ্যে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। এখানে যে লানাবলুওয়ান্না, লানাবলুওয়ান্নার ফাইল কে? আমরা। লানাবলুওয়ান্না, হ্যাঁ, লানাবলুওয়ান্না। এই যে লানাবলুওয়ান্না, আমরা, আমরা অবশ্যই পরীক্ষা করব। এখানে নাহনু শব্দটা লুকায়িত আছে, নাহনুটা লুকিয়ে আছে, লুকিয়ে আছে। এটাই হলো লানাবলুওয়ান্না ফি'লের ফাইল, আর এটাই হলো জমির মারফুয়ে
মুত্তাসিল, জমির মারফু'আ মুত্তাসিল। মুত্তাসিল। তাহলে আমরা খুব সহজে জিনিসটা বুঝাতে পারি যে ফাইলের মধ্যে লুকায়িত ফাইলটাই হলো জমির মারফু'আ মুত্তাসিল। ফাইলের মধ্যে যে লুকায়িত জমির এটাই হলো ওই ফাইলের ফাইল, আর এটাই হলো জমির মারফু'আ মুত্তাসিল। জি, এই জমিটা কখনো কখনো কোনো ভাবে দেখা যায়, যেমন দরাবতু বললে তুটা দেখা যায়, কিন্তু কখনো কখনো কিছুই বোঝা যাবে না। যেমন ইয়ানসুরু, এখানে তো কিছু দেখা যায় না। দরাবা, হ্যাঁ, আক্রমা, হ্যাঁ, এই যে দানাবা, এখানে তো কিছুই নাই, শুধু ফেলটা আছে, মানে এর ভেতরে লুকায়িত। কখনো আছে কিছুই দেখা যাবে না, কখনো আছে কোনো আলামত দেখা যাবে, হ্যাঁ, এটা কিন্তু ওটাই হলো জমিরে মারফু'আ মুত্তাসিল। এটা একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা আমি একটু প্রশ্ন করেই জানি, সেটা তাইলে বুঝতে সুবিধা হবে আমার। সেটা হলো এই যে লানাবলুয়ান্না এই শব্দের সাথে আমরা জানি সেখানে আছে ওয়ালানাবলুয়ান্নাকুম, তাই না? কুম তোমাদেরকে। তাইলে এইখানেও তো এই যে জমিটা কুম মানে তোমাদেরকে, এটা জমিন না? এই যে তাদেরকে এই দ্বিতীয় ঘরের সাথে মিলে হালাতে নসবি, কেমন? তোমাদের, তাকে, তাদেরকে, তোমাদেরকে, আমাদেরকে, এই দ্বিতীয় ঘরের সাথে, মানে এটা কোন হালত? হালাতে নসবি। হালাতে নসবি। দ্বিতীয় ঘর যদি বোঝায় এই যে, তাহলে হালাতে নসবি। আর তৃতীয় ঘর বোঝালে অর্থের দিক থেকে হালাতে জাররি। প্রথম ঘরের সাথে অর্থ মিললে সেটা হবে হালাতে রাফঈ। তাহলে কোন হালতে আছে এখানে? তোমাদের। অবশ্যই আমরা পরীক্ষা করব কাদেরকে? তোমাদের। কোন হালতে বলেন তো? হালাতে নাসবি। হালাতে নাসবি, ইনশাআল্লাহ। হ্যাঁ, হালাতে নাসবি। আমি কিন্তু বারবার প্রশ্ন করছি যে আমরা শিক্ষার্থীদেরকে এইভাবে বারবার করা দরকার, করতে হবে, মানে অভ্যাসটা তো করতে হবে। আচ্ছা, তাহলে এখানে কুমটাও তো ফেলের সাথে মিলে আসছে, তাহলে এইটা কি হবে? কোন জমির হবে? জমিরে মাজরুর মুত্তাসিল। কি মারফু'আ মুত্তাসিল না মানসুবে মুত্তাসিল? মাজরুর। মাজরুর। মাজরুর মুত্তাসিল। জি, মাজরুর মুত্তাসিল। হ্যাঁ, আচ্ছা, এইটা সহজ করে বোঝার জন্য আপনারা এই তালিকাটার দিকে আবার লক্ষ্য করেন। এখানে প্রথম তালিকা সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এটা কোন হালত? হালতে রাফঈ। হালতে রাফঈ। রাফঈ। এরপর তাকে, তাদেরকে, তোমাকে, তোমাদেরকে, আমাকে, আমাদেরকে, এটা কোন হালত? হালতে নসবি। অবজেক্টিভ ফর্ম, হালতে নসবি। আর তার, তাদের, হ্যাঁ, তোমার, তোমাদের, আমার, আমাদের, এটা কোন হালত? হালতে জাররি। এবার বলেন কোনটা কোন হালতে পড়েছে, আবার বলেন। নাসবি পড়েছে, হালতে নাসবি। হ্যাঁ, মানসুব মুত্তাসিল। হ্যাঁ, তো নসবি যদি হয়, নসবি মানে নসব, নসব মানে মানসুব, মানসুব মুত্তাসিল। তাহলে মুত্তাসিল ঠিক আছে, মিলে তো হয়ে আসছে, এটা ঠিক আছে। মুত্তাসিল ঠিক থাকলো, জমিরও ঠিক থাকলো, আর মাঝখানেরটা কি হবে? মানসুব হবে। মানসুব মুত্তাসিল। আপনারা সবাই স্বীকার করছেন এটা হালাতে নসবি। নসবি মানে হলো নসব হবে, নসব মানে হলো মানসুব হবে। হ্যাঁ, নসব যুক্তকেই মানসুব বলে, নসব যুক্তকেই মানসুব বলে। তাহলে অর্থের এই অর্থ দিয়ে আমরা বের করলাম এটা, আর একটু পরে আমরা প্রকার দিয়ে চিনব, ঠিক আছে? তাহলে আমরা অবশ্যই করব, আমরাটা হলো ফাইল মানে হালাতে রাফি, আর কুমটা হলো মাফউল হালাতে নসবি। এটা গেল একটা বিষয়। আরেকটা সিস্টেমে আমরা শিখতে পারি, সেটা হলো ধরেন ইয়ানসুরু। ইয়ানসুর অর্থ কি? সে সাহায্য করে, করছে বা করবে। এটার ফাইল কে? ওয়া, সে। এই ফাইলটা হলো দমিরে কোন প্রকারের দমির? দমির মারফু মুত্তাসিল। মারফু মুত্তাসিল। আমি এখন যে কথাটা বলতে চাই, ফেলের মধ্যে লুকাইতে, আপনারা খেয়াল করবেন কিন্তু এটাই যে কোনটা মারফু হবে না মানসুব হবে, আমরা এটা নিয়ে একটু দ্বন্দ্বে পড়ে গেলাম। ফেলের মধ্যে লুকাইত ফাইলটাই হলো দমিরে মারফু মুত্তাসিল ফাইল। আপনারা খেয়াল রাখবেন, মাফুল না। কোন তো মাফুল হয়ে গেল। ফেলের মধ্যে লুকাইত ফাইলটা, ফেলের মধ্যে লুকাইত ফাইল দমিরে মারফু মুত্তাসিল। এটা হলো আপনি কোনো সংজ্ঞা ছাড়া, মানে আমরা সবসময় বলি না যে এটা চেনার উপায় কি, বুঝার উপায় কি, এটাই চেনার উপায়। ফেলের মধ্যে লুকায়িত ফাইলটাই হলো দমিরে মারফুআ
মুত্তাসিল। সেটা যেই ফেল হোক, মাদি হোক, মুদারে হোক, আমর হোক, নাহি হোক, বা এর বিভিন্ন আনুষঙ্গিক প্রকারগুলো হোক, ফেলের মধ্যে একটা ফাইল থাকবেই। আরবি ব্যাকরণে বা আরবি ভাষায় ফাইল ছাড়া কোনো ফেল হয় না। প্রত্যেকটা ফেলেরই একটা ফাইল থাকবেই, সেটা প্রকাশ্য হোক বা গোপন থাকুক। ফেলের ভেতরে লুকায়িত ফাইলটাই হলো দমিরে মারফুয়ে মুত্তাসিল। মুত্তাসিল। ঠিক আছে। আচ্ছা, এবার বলেন তো কি শব্দের অর্থ কি? আমাকে রক্ষা করো। আমাকে না, রক্ষা করুন। রক্ষা করুন। ওয়াকিনি বা ওয়াকিনা বললে তখন আমাদেরকে। কি মানে রক্ষা করুন, এটার ফাইল কে? আনতা, তুমি, তুমি, আনতা। আপনি বা তুমি, তুমি বা আপনি হলো এটার ফাইল, আর সেটার আরবি হলো আনতা। আনতা। এটার ফাইল কে? আনতা। আনতা। ফাইল কে? আনতা। আনতা। এটাই হলো দমিরে মারফুয়ে মুত্তাসিল। ঠিক আছে। এই যে আনতাটা ফেলের ফাইল না, তুমি, প্রত্যেকটা ফেলের মধ্যে লুকায়িত ফাইলটাই হলো দমিরে মারফুয়ে মুত্তাসিল। পরিষ্কার? জি। এবার আমরা এই প্রথম এটা হালাতে রফা সব। তো আমরা এটা এরপরে দ্বিতীয় অংশ হলো হালাতে রফার আরেকটা অংশ হলো স্বাধীনভাবে আসবে, যেটা আমরা সবাই মুখস্থ করি বা পারি। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতে, আনতুম, আনতুন্না, আনা, নাহনু। এগুলো হচ্ছে দমিরে মারফুয়ে মুনফাসিল। দমিরে মারফুয়ে মুনফাসিল মানে মিলিত, মুনফাসিল মানে পৃথক। মুত্তাসিল মানে মিলিত, মুনফাসিল মানে পৃথক। পৃথক। পৃথক গুলো যেগুলো হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এগুলো সবই দমিরে মারফুয়ে মুনফাসিল। এটা নিয়ে আলোচনা আমরা সামনে আবার করবো ইনশাআল্লাহ। এরপরে হলো আমরা যেগুলো অবজেক্টিভ প্রোনাউন যেটা বলেছি, হালাত নসবিতে যেগুলো আসবে, সেটাও দুই ধরনের, পৃথক হয়ে আসবে। আচ্ছা, এটাও মিলিত পৃথক হয়ে হয়ে আসে, আবার একত্রিত হয়ে আসে। পৃথক মানে কার সাথে? আমরা এটা দেখবো একটু পরে ইনশাআল্লাহ। সেটাও পৃথক হয়ে আসে, আবার মিলিত হয়েছে দুই ভাবে। আগেরটার মতো এটাও দুইটা প্রক্রিয়া আসে। একটা হলো ফেলের সাথে বা অন্য কোনো শব্দের সাথে মিলিত হয়ে আসে। সেটা কিভাবে খেয়াল করবেন। নাম হলো দমির মানসুব। মানসুব মানে হলো ওই যে দ্বিতীয় ঘরের অর্থ দেবে। কেমন? দ্বিতীয় ঘরের অর্থ এই যে দ্বিতীয় তালিকা, দ্বিতীয় তালিকার অর্থ প্রদান করবে, এগুলো হলো দমিরে মানসুব। ঠিক আছে। দ্বিতীয় ঘরের অর্থ দেবে, এটা হলো দমিরে মানসুব, হালাত নাসবি, হালাত নাসবি। তো সেটাও মিলিত হয়ে আসে, পৃথক হয়ে আসে। মিলিত হয়ে আসে কিভাবে? এই যে লানাবলুয়ান নাকুম, লানাবলুয়ান নাকুম মিলিত হয়ে আসছে। এরপরে আমরা আরো দেই, যেটা আমরা মুখস্থ পারি সবাই, দরাবানি, দরাবানা। আমরা শুধু দরাবা দিয়ে পড়ি, মনে হয় যেন এখানেই আছে, আর নাই কোথাও, তাই না? আসলে এই দরাবা, দরাবা অর্থ কি? সে প্রহার করলো। আর নি মানে আমাকে। আমাকে। দরাবা নি, সে আমাকে প্রহার করলো। এটার ফাইল কে? সে। এটার ফাইল কে? কে বলবেন? সে। এটার ফাইল হচ্ছে হুয়া, সে। এটার ফাইল হলো সে। সে আরবি হলো হুয়া। তাহলে এইটার এই যে এটার ভিতরে যে হুয়া লুকায়িত আছে, এটা কোন দমির? জমির মারফু মুত্তাসিল। দমিরে মারফুয়ে মুত্তাসিল। মুত্তাসিল। দমিরে মারফুয়ে মুত্তাসিল। এরপরে এই যে নিটা আছে এখানে, নিটা হলো, নিটা কি হবে? এটা কোন জমির? জমিরে মানসুব, মানসুব মুত্তাসিল। মুত্তাসিল। নিটা হলো মাফউল। মাফউল কেমন? ওই যে দ্বিতীয় ঘরে পড়বে। আমরা এই যে তাদেরকে, হ্যাঁ, তাকে, তাদেরকে, আমাকে, আমাদেরকে, তো এটা হলো আমাকে অর্থে আসছে, আমাকে। তাহলে এটা হালাতে নাসবিতে আসছে, হালাতে নাসবি। নাসবি মানে হলো মানসুব, হ্যাঁ। আর যেহেতু মিলিত হয়ে আসছে মুত্তাসিল, ফেলের সাথে মিলিত হয়ে আসছে, দমিরে মানসুবে মুত্তাসিল, দমিরে মানসুবে মুত্তাসিল। তাহলে দরাবানির মধ্যে দুইটা দমির আছে। একটা দমিরে মারফুয়ে মুত্তাসিল হুয়া,
আরেকটা নি আছে, এটা দমিরে মানসুবে মুত্তাসিল, যেটা হলো নি আমাকে অর্থ দিচ্ছে, সে আমাকে প্রহার করলো, সে আমাকে প্রহার করলো। এইভাবে আমরা ভেঙে দেখাতে পারি, ঠিক আছে। এরপরেও যদি বলি নাসারতু কা, এটার অর্থ কি? আমি আমি আপনাকে তাকে সাহায্য সাহায্য করলাম। করলাম। তোমাকে, আমি আমি তোমাকে তোমাকে আমি সাহায্য তোমাকে করলাম। সাহায্য করলাম। সাহায্য করলাম। তাহলে এখানে কয়টা দমির আছে বলেন তো? দুইটা আছে। দুইটা। দুইটা। একটা হলো তু জমির, দুইটা। হ্যাঁ। তো তু অর্থ কি? তু জমিরটা কোন জমির? আনা। বমানা আনা। তু অর্থ হলো আমি, ওয়াহিদ মুতাকাল্লিম। আনা। তু মানে হলো আমি, হ্যাঁ, আমি সাহায্য করলাম। তাহলে এটা হলো কি? ফাইল। এটা হলো ফাইল, তাই না? তাহলে জি। তুটা কোন প্রকার জমির হবে? মারফু মুত্তাসিল। জমির মানসুব মুত্তাসিল। না না, এটা ফাইল তো। মারফু মুত্তাসিল। মারফু মুত্তাসিল। এই যে খেয়াল করেন, প্রথম প্রকার, প্রথম তালিকা, সে তারা তুমি তোমরা আমি আমরা, এই অর্থে আসলে এটা হলো হালাত রাফি হবে, হ্যাঁ। তাহলে মারফু, মারফু মুত্তাসিল। মারফুয়ে মুত্তাসিল। মুত্তাসিল। আর এই যে কা, কাটা কোন দমির হবে? মানসুব মুত্তাসিল। মানসুব মুত্তাসিল। আমি সাহায্য করলাম তোমাকে, তোমাকে, এটা হালাত নসবি, হ্যাঁ, দমিরে মানসুবে মুত্তাসিল। তার মানে এটা মাফউল, এটা মাফউল, মানসুব মুত্তাসিল। বুঝে আসলো? তাহলে দমিরে মারফুয়ে মুত্তাসিল হলো ফেলের মধ্যে লুকায়িত ফাইলটা, সেটা হলো দমির মারফু মুত্তাসিল। আর দমির মানসুব মুত্তাসিল হলো যেটা মাফউলের অর্থে আসবে, এই যে হালাতে নসবিতে আসবে, হালাতে নসবি, এটা হালাতে নসবিতে আসবে এবং সেটি মিলিত হয়ে আসবে। এবার আমরা আসি, আমরা যদি বলি ইন্নাহু, ইন্নাহু যায়েদুন, হ্যাঁ, ইন্নাহু শায়িরুন, নিশ্চয় সে একজন কবি। ইন্নাহু, ইন্না কি? হরফে মারফু মুসাব্বাবিল ফাইল। ফাইল। আর হু হলো কোন প্রকার জমির? জমিরে জমিরে মারফু 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 মুত্তাসিল। মুত্তাসিল। এখানে হুটা কোন জমির? জমিরে এখানে একটা বিষয় খেয়াল করব আমরা, এটা কিন্তু এই অর্থের বিচারে হবে না, এটা হলো ডিফারেন্ট, হ্যাঁ, এটা হলো বাক্যের ব্যবহারের বিচারে হবে। ইন্না হরফে মুসাব্বাবিল ফাইল। আমরা একটু একটা উদাহরণ দেখাই। ইন্না যাইদান কাইমুন, ইন্না যাইদান কাইমুন, তাই না? এটা শুদ্ধ না ভুল? শুদ্ধ। এটা যদি ভুল মনে হয় আমরা কোরআনের আয়াত দেই, সেটা ইন্নাল্লাহা আলিমুন, নিশ্চয় আল্লাহ জ্ঞানী। তাহলে এটা শুদ্ধ না ভুল? শুদ্ধ। শুদ্ধ। নিশ্চয় আল্লাহ জ্ঞানী, মূলত শব্দটা ছিল আল্লাহু আলিমুন, তাই না? আল্লাহু আলিমুন ছিল, কিন্তু ইন্না আসার কারণে এসএম কে নসব দিয়ে দিল, নসব হয়ে গেছে। খবরকে রফা দিয়ে দিল, এসএম কে নসব দিল, খবরকে রফা দিল। তাহলে ইন্না এর পরের শব্দটা সবসময় কি হয়? হালাতে নসবি। নাসবি হয়। অর্থ যাই হোক না হোক, অর্থ যেটাই হোক, এটা কোন হালত হবে? হালাতে নসবি। নাসবি। হালাতে নসবি। তাহলে এটা আমরা সবসময় স্মরণ রাখবো, আর এটা আমরা জানিও সবাই। এখানে জাস্ট এই জিনিসটা মিলিয়ে দিচ্ছি আমি, যে এই প্রকারে এটা খেয়াল করতে হবে। তাহলে ইন্নার পরের শব্দ সবসময় কোন হালত হয়? নাসবি। যদিও এখানে অর্থ হবে, এইটা হবে না যে নিশ্চয় আল্লাহকে, হবে নিশ্চয়ই আল্লাহ, মানে রফার অর্থ দেবে, কিন্তু ব্যবহারের দিক থেকে এটা নসব। ব্যবহারের দিক থেকে এটা কি? নসব। অর্থের দিক থেকে রফা, ব্যবহারের দিক থেকে নসব। এই জন্য আপনারা, এই যে মজার একটা বিষয়, ইন্নাল্লাহা, যেই কারণে ইলমে নাহুটা উৎপত্তি হলো, ইন্নাল্লাহা বারিউন মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। দেখ, আমরা এখন এটা বিস্তারিত আলোচনা করব, এটা আমরা পরে 100 তারকিবের আলোচনায় হয়তো কোনো এক ফাঁকে করব না ইনশাআল্লাহ। নিশ্চয় আল্লাহ মুশরিকদের থেকে দায়িত্ব মুক্ত এবং তার রাসূল। এই যে ওয়া রাসূলহুটা আল্লাহ শব্দের দিকে আতফ হয়েছে, অথচ মাতুব মারতুবালে তো একই হালতে হয়, তাই না? এই যে এটা এখানে নসব হলো, এখানে রফা হলো, তাই না? কারণ হলো এটা রফায়ের অর্থেই আসছে, তাই না? আল্লাহ শব্দটি কি অর্থে আসছে? রফায়ের অর্থে আসছে, ব্যবহারগত দিক থেকে নসব হয়ে গেল। আমার ক্লাস চলে, জি, এখন আরবি ভাষা শিখাইবো। হ্যাঁ। এবার আসি, এই যে ইন্না শব্দের পরের শব্দটা সবসময় কি হয়? এরাবের দিক থেকে নসব হয়, নসব। মানে মানসুব হয়, তাই না?
এই জন্য অর্থ যাই হোক এটাকে আমরা কি বলবো? মানসুব বলবো। দমিরে মানসুবে মুত্তাসিল না মুনফাসিল? মুত্তাসিল। 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 মুনফাসিল তো হবে না, এটা তো মিলিত। এই যে মুনফাসিল হলো এইটা, মুত্তাসিল হবে। মুনফাসিল হলো পৃথক, মুত্তাসিল হলো মিলিত। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা এইখানে এই যে হুটা এটা মানসুব হবে। তাইলে এটা আমরা ব্যতিক্রম পেলাম যে ওখানে তো অর্থ দিল এইটা তাকে তাদেরকে, এখানে অর্থটা রফার হলেও ব্যবহারগত দিক থেকে এটা হালাতে নাসবি, ব্যবহারগত দিক থেকে হালাতে নাসবি। তাহলে এটা আমরা এখানে জেনে ফেললাম যে দমির যে মানসুব যেটা হালাতে নাসবি, দমিরটাও হলো দুই ধরনের। একটা হলো মিলিত হয়ে আসে, মিলিতটা কখনো ফেলের সাথে মিলিত হয়ে আসে, যেমন দরাবানি, দরাবানা, ইন্নানি, ইন্নানা। ঠিক আছে? আর কখনো কখনো পৃথক হয়ে আসে। পৃথকটা কিভাবে হয়? পৃথকটাও কিন্তু মিলিতই বলা যায়, তবে সেটা কোনো নির্দিষ্ট শব্দ না যেহেতু নয়, এজন্য এটাকে আমরা পৃথকই বলি। যেমন ইয়া 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 মানে কি? আমাদেরকে। ইয়া ইয়া মানে কেবল আমাকেই, কেবল আমাকেই। তা'বুদুন, কেবল তোমরা আমারই ইবাদত করো, আমাকেই ইবাদত করো। এবং আমরা এই কথাটাই বলে থাকি যে আল্লাহ তাআলাকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল তোমাকেই ইবাদত করি, কেবল তোমারই ইবাদত করি। এখানে ইয়্যাকা অর্থ কি? তোমারই। হ্যাঁ, তোমাকে বা কেবল তোমাকে, তোমাকে, হ্যাঁ, তোমাকে ইবাদত করি, তোমাকে ইবাদত করি মানে আপনাকে আমরা ইবাদত করি। তাহলে এখানে ইয়্যাকা মাফউলের অর্থ দিয়েছে, মাফউলের অর্থ দিয়েছে। মূলত শব্দটা ছিল এইভাবে, আমরা যদি এটাকে আলাদা করে নেই যে এটার অর্থ ছিল না'বুদু কা, আমরা আপনার ইবাদত করি, না'বুদুকা। ইয়্যাকা না'বুদু মানে কি? না'বুদুকা, না'বুদুকা। হ্যাঁ, তাহলে যদি এইভাবে আমরা সব বাক্যটা যদি এইভাবে থাকতো, তাহলে না'বুদু শব্দের ফাইল কে? না'বুদু এটার ফাইল কে? নাহনু। নাহনু, আমরা। নাহনু হলো ফাইল। তাহলে নাহনুটা কোন জমির? মারফু। জমির মারফু মুত্তাসিল। মারফু'ে মুত্তাসিল। আর কাফটা হলো কি এখানে? মাফউল। মানসুব। মাফউল হলো, মানসুব কাফটা হলো মুত্তাসিল। মাফউল। মাফউল মানে হলো মানসুবে মুত্তাসিল। ঠিক আছে? মানসুবে মুত্তাসিল। হ্যাঁ, এটা মাফউল মানে আপনাকে। এই কাফটারই পরিবর্তে এখানে না'বুদুকার পরিবর্তে ব্যবহার হলো কি? ইয়্যাকা না'বুদু। না'বুদুকার পরিবর্তেই আসছে কি? ইয়্যাকা না'বুদু। এটা কেন হলো? এইভাবে করলে অর্থের মধ্যে একটা নির্দিষ্টতা চলে আসে যে কেবল তোমাকে ইবাদত করি। না'বুদুকা মানে আপনার ইবাদত করি, মানে আর কারো ইবাদত করতে পারি। আর ইয়াটা আগে আনার কারণে এটাকে বলে ইউফিদুল হাসরা, এটা সীমাবদ্ধতার অর্থ দেয় যে কেবল আপনার ইবাদত করি, আর কারো করি না। কিন্তু অর্থ সেম, কা মানে ইয়্যাকা। ঠিক আছে? ইয়্যাকা, তো এই কা বিমানা ইয়্যাকা, তো কাফের যেই প্রকার ইয়্যাকাও সেই একই প্রকার। কাফ হলো জমিরে মানসুবে মুত্তাসিল, আর এটা হবে পৃথক, এজন্য মুনফাসিল হবে। জমিরে মানসুবে মুনফাসিল, দমির মানসুব, মানসুব মানে মাফউল, হ্যাঁ, মাফউলের মতো যেগুলো অর্থ দেবে, মুনফাসিল পৃথক। তাহলে কাফটা যেহেতু ফাইলের সাথে মিলিত হয়ে আসছে, এটাকে আমরা মুত্তাসিল বলেছি। একই অর্থে এটা আসছে, এটাও জমির মানসুব, তবে এটা মুনফাসিল। ঠিক আছে? তাহলে জমির মানফু, আমরা এটার ব্যবহারগুলো আরো দেখব ইনশাআল্লাহ। তাহলে অবজেক্টিভ ফর্ম যেটা আমরা বলেছিলাম হালাতে নাসবির ব্যবহারটা কয়টা পেলাম? একটা ফাইলের সাথে মিলিত হয়ে আসবে, দরাবানি, নাসারতুকা, লানাবলুয়ান্নাকুম, হ্যাঁ। আরেকটা হলো আপনার ইন্না হরফে মুশাব্বাবিল ফাইলের সাথে মিলিত হয়ে আসে, ইন্নাহু, ইন্নাকা, ইন্নাকুম, হ্যাঁ। আর মুনফাসিল হলো ইয়া, ইয়ানা, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াহু, ইয়াহুমা, এগুলো আর কি 14টা। এরপরে তৃতীয় প্রকার যেটা আমরা হালাতে জরুরিতে যখন আসে সেটা কিভাবে পাই? হালাতে জরুরিতে কিন্তু কোনো পৃথক হয়ে আসবে না।
হালাতে জরিতে দুটা পদ্ধতিতে আসবে। একটা হলো হালাতে জাররি, আমরা দুইটা ব্যবহার পাবো। যেমন কিতাব শব্দের সাথে, এবার আমরা প্রথমে যে প্রশ্ন করেছিলাম কিতাবহু, এই যে তার বই, তার বই, এটা কোন হালতে পড়ছে? তার হালাতে জাররি। এই যে আমরা জাররি হালাতে জাররি, এই যে এখানে তৃতীয় সারি হলো হালাতে জাররি, জাররি প্রথম সারি হালাতে রফি, দ্বিতীয় সারি হালাতে নসবি, তৃতীয় সারি হালাতে জাররি। জাররি পসেসিভ প্রোনাউন, হ্যাঁ পসেসিভ প্রোনাউন। তাহলে এখানে জাররি। পুরো হলো হালাতে জররিতে আসছে। তাহলে জররিতে আসলে সেটা বলবো কি মাজরুর, দমিরে মাজরুর। মাজরুর মানে জাররি, হ্যাঁ জর যুক্ত। আর মুত্তাসিল না মুনফাসিল? এটা মুত্তাসিল। এটা মুত্তাসিল, হ্যাঁ, মুনফাসিল হলো পৃথক, মুত্তাসিল হলো মিলিত। হ্যাঁ, আচ্ছা এটা পেলাম। যদি বলি আমি কালামি, আমার কলম, তাহলে এখানে যে ইয়াটা আসলো, এই ইয়াটা কি দমির? জি না, এটা মুতাকাল্লিম। মুতাকাল্লিম তো অর্থ যে আমি, মানে বা আমার অর্থে আসছে। তো কালামি অর্থ কি? আমার কলম, আমার আমার কলম। কলম। এখানে দেখেন তো তিন সারির কোন সারির সাথে মিলে কিনা? তৃতীয় সারি। তার, তাদের, তৃতীয় সারি। আমার, আমাদের, তোমার, তোমাদের মিলেছে কিনা? আমার। তাহলে কোন হালতে আছে? হালাতে জাররি, হ্যাঁ, হালাতে জারি হলে কি বলবো? মাজরুর বলবো, মাজরুর। দমিরে মাজরুর। এটাকে মিলিত না পৃথক? মিলিত, মুত্তাসিল। তাহলে মিলিত। আচ্ছা, দমিরে মাজরুর মুত্তাসিল। তাইলে কিতাবুহু যেরকম এই হুটা, দমির হুটা দমির মাজরুর মুত্তাসিল, কালামির যে ইয়াটা এটাও দমিরে মাজরুর মুত্তাসিল, অর্থাৎ আমার কলম, আমার কলম। তাহলে একটা ব্যবহার দেখলাম যে কোনো একটা এসএম এর সাথে মিলিত হয়ে মুযাফ ইলাইহি হয়। কেমন? মুযাফ ইলাইহি। কিতাবুহু তার বই, কালামি আমার কলম, মুযাফ ইলাইহি হলো। মুযাফ ইলাইহি হলে সেটা কোনো জমির যদি কোনো এসএম এর সাথে মুযাফ ইলাইহি হয় সেটা জমিরে মাজরুরে মুত্তাসিল। আরেকটা ব্যবহার আমরা দেখব, সেটা হলো ইলাইহি তুরজাউন, ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছেই তোমরা ফিরে যাবে। ইলাইহি তুরজাউন, এখানে এই যে ইলা, ইলাইহি, ইলাইহি অর্থ কি? দিকে, ইলাইহি মানে তার দিকে, তার দিকে, তার তার দিকে, দিকে। আল্লাহর দিকে। হ্যাঁ, তার দিকে। এটা হলো কোন মানে হালতে পড়েছে? রাফি, নাসবি না জাররি? জাররি, জাররি। হালাতে জাররি। আর, তাদের, তোমার, তোমাদের, আমার, আমাদের, এটা হলো হালাতে জাররি, মানে পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। প্রণয়ন, হালাতে জাররি, পসেসিভ প্রোনাউন। তাহলে এটা হালাতে জাররি হলে আমরা কি বলবো? দমিরে মাজরুর মাজরুর, মুত্তাসিল। মিলিত না পৃথক? মুত্তাসিল। মুত্তাসিল, দমিরে মাজরুরে মুত্তাসিল। ইলাইহি, এই যে হ্যাঁ, মুনফাসিল হলো পৃথক, মুত্তাসিল হলো মিলিত। ইলাইহি তার নিকটে তুরজাউন তোমরা ফিরে যাবে। তাহলে দমির মাজরুর মুত্তাসিল, যে দমির অর্থগত দিক থেকে আমরা বের করতে পারবো, আবার শব্দের দিকে দেখেও বের করব। তাহলে একটা ব্যবহার পেলাম হলো এসএম এর সাথে ইজাফত হয়ে আসে কিতাবি, এসএম এর সাথে মুযাফ ইলাইহি হয়ে আসে কিতাবি। আরেকটা এখানে পেলাম যে হরফে জার। ইলা কি ধরনের শব্দ? হরফে জার। হরফে জারের সাথে মিলিত হয়েও মাজরুর হয়, এই দমিরও একই প্রকারের অন্তর্ভুক্ত। তাহলে দমিরে মাজরুর মুত্তাসিলের দুটি ব্যবহার পেলাম, একটা হলো মুযাফ ইলাইহি আর একটা হলো মাজরুর। একটা হলো মুযাফ ইলাইহি, আরেকটা কি? মাজরুর। এই দুইটা ব্যবহার, নাম হবে একটাই, দমিরে মাজরুরে মুত্তাসিল, দমিরে মাজরুরে মুত্তাসিল। ব্যবহার হলো দুইটা পেলাম, একটা হলো মুযাফ ইলাইহি আর একটা হলো মাজরুর। আপনারা দেখেন আমরা দোয়া করি না, বারাকাল্লাহু ফিকুম বা ফিকা, বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমার মাঝে বারাকা দিন, আল্লাহ তোমার মাঝে বরকত দিন। এখানে যে ফিকা, ফিকা অর্থ কি? তোমার, তোমার মধ্যে, তোমার মাঝে, তোমার মাঝে। হ্যাঁ, এখানে এই যে এটা কোন হালতে পড়েছে বলেন তো? জাররি, হালাতে জাররি। তাহলে এটার নাম কি হবে? দমিরে দমিরে মাজরুরে মুত্তাসিল। মুত্তাসিল। হ্যাঁ, মাজরুর মুত্তাসিল। যেহেতু হালাতে জারি হয়েছে দমিরে মাজরুরে মুত্তাসিল। তাহলে এখানে আমরা একটু আগে বললাম
একটু আগে বললাম এটা দুইটা ব্যবহার, একটা হলো মুদাফ ইলাইহি হবে, আরেকটা মাজরুর হবে। এখানেও ফি হারফে জার, কাফ হলো মাজরুর, ঠিক আছে? হারফে জারের পরে আসবে, আরেকটা হলো এসএম এর পরে এসে মুদাফ ইলাইহি হবে। এই দুটি ব্যবহার নাম কিন্তু সেম, দমিরে মাজরুরে মুত্তাসিল। তাহলে আমরা এই দমিরের তিনটি অবস্থান, তিনটি হালতে কেমন ব্যবহার হয় এটা আমরা দেখলাম এর মাধ্যমে, এবং এর মাধ্যমে 5 প্রকারের দমির আমরা আলোচনা করে ফেললাম। একটা দমিরে মারফুয়ে মুত্তাসিল, মারফুয়ে মুনফাসিল, মানসুবে মুত্তাসিল, মানসুবে মুনফাসিল, আর লাস্ট হলো দমিরে মাজরুরে মুত্তাসিল, মাজরুরে মুত্তাসিল। এই 5 প্রকারের দমির, এগুলোই আমরা মুখস্থ করি আর কি সবাই, কিন্তু চিত্রটা ঠিক এরকম। আর আমরা ইংরেজিতেও জিনিসটা আমরা জেনে ফেললাম, হালাত রাফিতে বা এই ফর্মে আসে, সেটার নাম হলো সাবজেক্টিভ প্রোনাউন, নাসবি অবজেক্টিভ প্রোনাউন, জাররি হলো পসেসিভ প্রোনাউন। এটা হলো মারফু, এটা মানসুব, এটা মাজরুর, মারফু মানসুব মাজরুর। আচ্ছা, এবার আরেকটি মজার বিষয়, তো সেটি জানার আগে আমি একটু জানতে চাই যে আমরা যতটুকু আলোচনা করেছি এর মধ্যে কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? এবার একটা মজার বিষয়, সেটা হলো আমরা যদিও 5 প্রকারের হালতের দৃষ্টিকোণ থেকে 5 প্রকারের জমির পড়লাম, কিন্তু দেখেন আসলে জমির কিন্তু 2 প্রকার। ব্যবহারগত দিক থেকে এই 5 প্রকারের জমিরকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। 2 ভাগে। একটা হলো পৃথক বা স্বাধীনভাবে, পৃথক বা স্বাধীনভাবে, যেটা আমরা জানি হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। এই যে স্বাধীনভাবে পৃথকভাবে যে ব্যবহারটা হয় এটা কেমন। আর দ্বিতীয় হলো অন্য শব্দের সাথে মিলিত হয়ে ব্যবহার। তাহলে একটা হলো স্বাধীন রূপ, আর একটা হলো মিলিত রূপ। স্বাধীন রূপ, মিলিত রূপ। আচ্ছা, মিলিতটা কার কার সাথে মিলিত আমরা ইতোমধ্যে জেনে ফেললাম। ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়, নাসরানি যেটা মাফউল, হ্যাঁ মানসুব, দরাবাকা, হ্যাঁ ব্যবহার হয়। তারপরে হচ্ছে এসএম এর সাথে মিলিত হয়, যেমন আমরা একটু আগে দেখলাম কিতাবি, কালামি, হ্যাঁ কিতাবুহু, কালামুকা, কিতাবি। হ্যাঁ, হরফের সাথে মিলিত হয়ে আসে, হরফে মুশাব্বাবিল ফাইলের সাথে, ইন্নাহু, হ্যাঁ ইন্নানি, ইন্নাকা, এরপর লি, ফি, হ্যাঁ ফিকা, আমরা এটা একটু আগে দেখেছি। আরেকটা ইয়া, ইয়া নামক একটা শব্দ, বা এটা দমিরের সাথে ব্যবহার হয়। ইয়া শব্দের সাথে মিলিত হয়ে ব্যবহার, ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার, এসএম এর সাথে, হরফের সাথে, ইয়ার সাথে, এগুলো আমরা একটু আগে দেখেছি। তাহলে দমির ব্যবহারগত দিক থেকে 2 প্রকার, একটা হলো স্বাধীনভাবে, আরেকটা হলো মিলিত হয়ে। স্বাধীনভাবে বা পৃথকভাবে, আরেকটা মিলিত হয়ে। তো পৃথকগুলো আমরা এখানে রূপটা, চিত্রটা আমরা নিয়ে আসছি, এটা আমাদের জানা আছে। হুয়া, হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন্না, আনা নাহনু। প্রথম 6টা হলো গায়েবের, দ্বিতীয় 6টা হলো হাদের সেকেন্ড পারসন, তৃতীয় আর শেষের 2টা হলো ফার্স্ট পারসন মুতাকাল্লিম। সে তারা, তুমি বাস, এটা আমাদের জানা আছে। আর দ্বিতীয় রূপটা হলো অন্যের সাথে বা অন্য শব্দের সাথে মিলিত হয়ে ব্যবহার, ঠিক আছে? অন্য শব্দের সাথে মিলিত হয়ে যে ব্যবহারটা, সেটি হলো দ্বিতীয় প্রকারে থাকবে। অর্থাৎ একদম নতুন শিক্ষার্থী যারা, তারা কিন্তু মুখস্থ করতে গিয়ে 5 প্রকার এতগুলো কিভাবে মুখস্থ করবে, এই যে কঠিন। মূলত এই 14টা শেখার পরে 14-র মধ্যেও ডাবল ডাবল আছে। হুমা 2 জায়গায় সেম, আনতুমা 2 জায়গায় সেম, মানে সংখ্যা কমে গেল 12টা। আর মিলিত হয়ে ব্যবহারের রূপটা আমরা দেখবো ইনশাআল্লাহ। এই যে মিলিত রূপটা কিভাবে হয়, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কে, কুমা, কুন্না, ইয়া, না, এই 14টা, এগুলো হলো মিলিত রূপ। তো মিলিতটা ফেলের সাথে মিলে আসুক, এসএম এর সাথে মিলিত হয়ে আসুক, হরফের সাথে আসুক, যার সাথে মিলিত হয়ে আসুক, রূপ এটাই। যেমন হু, হু মানে হলো তাকে, তার, 2 অর্থে আসবে। হু অবজেক্টিভ এবং পসেসিভ, হ্যাঁ মানসুব এবং মাজরুর 2টি হালতে আসবে হু। ইন্নাহু, হ্যাঁ দরাবাহু, কিতাবুহু, যেভাবে বলি। আচ্ছা, এরপরে হলো হুমা। হুমাটা 2টি রূপ আছে, হুমা হিমা, হুমা হিমা। যেমন নাসরা হুমা, ঠিক আছে? আরেকটা হলো অথবা নাসরতু হুমা, আবার আলাইহিমা, ফিহিমা। ব্যবহারে কখনো হুমা কখনো হিমা, কিন্তু একই অর্থ, তাদেরকে, তাদের, তাদেরকে, তাদের। এরপর হুম,
হুম এখানে হলো দেখেন এগুলো কিছু কিছু ওগুলোর সাথে মিলে যায়। দেখেন হুয়া হুমা এখানেও যেভাবে ওখানে সেভাবে, হুম এখানে যেভাবে ওখানে মিলিত হয়ে একই রূপ। তার মানে হলো বাড়তি কিছু মুখস্থ করা লাগতেছে না। এখানে শুধু হুয়ার জায়গায় হু হয়েছে, এখানে হিয়ার জায়গায় হা হয়েছে। ঠিক আছে, হুমা হুমার জায়গায় রইলো, হুম একই রকম রইলো, হুন্নাও একই রকম রইলো। ঠিক আছে, আর এগুলো চেঞ্জ হয়েছে। আন্তা আন্তুমা আন্তুমের জায়গায় হলো কা কুমা কুম, কে কুমা কুন্না। এরপরে এখানে আনা নাহনুর জায়গায় ইয়া না। এগুলো ব্যবহার আমরা জানি। কার ব্যবহারটা কি হবে? দরাবাকা, হ্যাঁ, নাসরাকা, ইন্নাকা, ইয়াকা, হ্যাঁ, যেভাবে বলি কুমা, ইন্নাকুমা, দরাবাকুমা, নাসরাকুমা, আলাইকুমা, ফিকুমা, কিতাবুকুমা, যেভাবে বলি কুমো একইভাবে, কি কুমা কুন্না, এগুলো একইভাবে। এখন আমরা মজার একটি বিষয় দেখব, সেটা হলো ইয়া। দেখেন আমরা এখানে বলেছি কি অন্য শব্দের সাথে মিলিত মিলিত রূপে শুধু ইয়াকে জমির বলছি। ইয়া, খেয়াল করেছেন, ইয়াটা হলো দমির। কিন্তু যখন বলি নাসরানি, সে আমাকে সাহায্য করলো, নাসরানি। আমরা আবার আগের প্রশ্ন করি, এখানে নাসারা শব্দের ফাইল কে? হুয়া হুয়া। হুয়া এটা সে, হলো জমির, দমিরে মারফু। জমির মারফু ও মুত্তাসিল। ফাইল হলে মানসুব হবে না, ফাইল হলে মারফু হবে, মারফুয়ে মুত্তাসিল। আর এই যে নিটা কি, কোন জমির? আমাকে, আমাকে হলে কোন জমির হবে? জমির মানসুব, মানসুব আমাকে। মাজরুর হবে হলো আমার, হ্যাঁ, পসেসিভ আমার, এটা হবে মানসুব, জমিরে মানসুব মুত্তাসিল। কেমন? আবার স্মরণ থেকে ছুটে গেছে, এই শারীরটার দিকে আবার খেয়াল করেন। সে তারা, এটা হলো মারফু, তাকে তাদেরকে মানসুব, তার তাদের মাজরুর। ঠিক আছে, তাহলে আমাকে এটা হলো দ্বিতীয় সারি, মানে মানসুব, দমিরে মানসুবে মুত্তাসিল, দমিরে মানসুবে মুত্তাসিল। এগুলো হলো বোঝার জন্য, কিন্তু আমরা তো আরো অ্যাডভান্স সবাই আছি আগে থেকেই, আমাদের জন্য তো দরকার নেই, কারণ আমরা জানি মাফউল হইলেই সেটা মানসুব হবে, হালাতে নাসবি। আচ্ছা, তো আমার এখানে প্রশ্ন যেটা, এই যে আমরা বলেছি নিটা হলো দমিরে মানসুবে মুত্তাসিল, কিন্তু একটু আগে আমরা পড়ে আসলাম মিলিত হয়ে আসলে শুধু ইয়া, তাই না? মিলিত হয়ে আসলে কি শুধু ইয়া। তো আমরা এখানে বলেছি কি নি, তাইলে নুনটা আসলো কোত্থেকে? এই নুনকে মধ্য হয় নুনে কুতনি বলা হয়, নুনে কুতনি দিয়ে পড়তে হয় মিলিয়ে পড়ার জন্য। নুনে কুতনি, জি তো তাদবীরের ভাষা। নহর ভাষায় কি আছে? নুনে ওয়াকায়া, এটাকে কিভাবে পড়বেন? ভাষায় নুনে ওয়াকায়া। এইটা এখানে কিভাবে পড়বেন? ধরেন এটা একদম কোরআন শরীফের মতো করে পড়লেন বা মিলে পড়লেন। জায়দুনিল আলিমু, জাইদুনিল আলিম, এই নুনটার নাম কি? এটা যে তাদবীরের ভাষায় নুনে কুতনি, নহর ভাষায় জানতে চাচ্ছি। এটা হলো, হ্যাঁ, না আমরা বলবো ইনশাআল্লাহ, সেটাই বলবো। মানে আমি একটু মানে প্রশ্ন করলে কি হয়, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, প্রশ্ন করে উত্তর দিলে তখন জিনিসটা মনোযোগ থাকে, তাই না? এই ছোট্ট করে নুনটা দিলাম কেন? তানবিনের পরিবর্তে। দেখেন এই তানবিনের পরিবর্তে যে নুনটা আসে এটা নাম হলো নুনে কুতনি। ঠিক আছে, জি জি, তানবিনের পরিবর্তে যে নুন আসে নুনে কুতনি, আর ইয়ার সাথে যে নুন আসছে এটা কিন্তু কুতনি না। ওই কুতনি ঠিক আছে ওইটাই, কিন্তু এটা কুতনি না। কেমন? তানবিন পড়ার জন্য যে নুনটা আসে বের হয় সেটা হলো নুনে কুতনি। আর এটা হলো ইয়ার সাথে যে নুনটা আসে, এই নুনটা মূলত শব্দটা হলো ইয়া, কারণ আমরা পড়েই আসছি ইয়া। দেখেন এখানে পৃথক না করলে জিনিসটা হয়তো কারোর দৃষ্টিতে আসতো না। এখানে আমরা পড়ছি কি ইয়া, ইয়া মানে আমাকে, আমরা নি পড়ি নাই, কিন্তু আমরা পড়েছি ইয়া, কারণ কিতাবি যখন বলি তাহলে নুন গেল কই? ঠিক আছে কিনা? শুধু ইয়া আমরা কলামি বলছি না, তাহলে নুন কোথায় গেল? তার মানে নুনটা আসলে নাই, নুনটা এখানে যুক্ত হয়েছে। কেন যুক্ত হয়েছে? এই নুনটা যুক্ত হয়েছে, দেখেন নাসরা নি যখন আমরা পড়তেছি, লক্ষ্য করেন নাসরা নি, যদি বলি নাসরা ইয়া, দেখেন কেমন হয়। আপনারা পড়েন তো, এটা কিভাবে পড়বেন? এটা কিভাবে পড়বেন? নাসারাই,
নাসারাই নাসারাইয়া পড়বে অথবা নাসরি পড়বে অথবা, তাই না? জি এটা নাসরি পড়বে অনেকে। নাসরুন মানে সাহায্য, ইয়া মানে আমার, তখন বলবে আমার সাহায্য। এটা যে অর্থ বোঝাচ্ছে সে আমাকে সাহায্য করলো, এটা বোঝা যাবে? জি না বোঝা যাবে না। তাছাড়া এটা কি এসএম না ফেল, এটা বুঝতেও তো মুশকিল হবে, যে হরকত নাই। এখন নাসরি পড়বে কেউ, এক একজন নাসরা পড়বে, মানে যে যেরকম পড়ার, হ্যাঁ, এক একজন এক এক রকম পড়বে। তো তাহলে এটা অর্থটা বুঝতে অসুবিধা হয়, সংশয় তৈরি হয়, দ্বিধা তৈরি হয়। কিন্তু ভাষা তো এমন যে যেখানে সংশয় থাকবে না, পরিষ্কার থাকবে, এটাই তো ভাষা। এই জন্য এই ইয়া এবং ফেল, এই দুটার মধ্যে পার্থক্য করার জন্য, দুইটাকে পৃথক করার জন্য নুনটা এসছে। এই নুনটা কেন এসছে? ফেল এবং ইয়া, এই যে ইয়া এবং ফেল, এটা যে আলাদা শব্দ, এটা বোঝার জন্য, ঠিক আছে, এটা বোঝানোর জন্য মাঝখানে একটা নুন দেয়া হলো। নাসারা যোগ ইয়া, এটা পড়ার জন্য একটা নুন দেয়া হলো, ঠিক আছে। নুন যোগ ইয়া, জি, মূলত হলো নাসারা যোগ ইয়া, সে আমাকে সাহায্য করলো, নাসারা ইয়া। তো এই ইয়াটাকে যেন অর্থের সংশয় তৈরি না করে, জন্য একটা নুন আনা হলো। এই নুনটার নাম হলো নুনুল বেকায়া। এই নুনটার নাম কি? নুনটার নাম হলো নুনুল বেকায়া। আমরা নুনে বেকায়া বলি, নুনুল বেকায়া। ওয়াকায়াকি ওয়াকায়া, ওয়াকায়া অর্থ কি? রক্ষা করা। ওই যে ওয়াকিনা, আমরা কি পড়ছিলাম একটু আগে, তাই না? কি মানে কি? আপনি রক্ষা করুন, আপনি রক্ষা করুন। তো এইটার একির মাজদার কি? আল বেকায়াত। আল ওয়াকায়া, একি শব্দের মাজদার কি? আল বেকায়া। ওয়াকায়াকি ওয়াকায়া, ওয়াকায়া মানে রক্ষা করা, সেভ করা। হ্যাঁ, এই নুনটা সেভ করলো, ফেলটাকেও সেভ করলো, আবার ইয়াটাকেও সেভ করলো। বিশেষ করে ফেলের অর্থটাকে সেভ করার জন্য এই নুনটা এসছে, হেফাজত করার জন্য, পৃথক করার জন্য, দুইটাকে রক্ষা করার জন্য। যে এটা ফেলের অস্তিত্ব হারাই ফেলতেছে, নাসরি পড়বে মানুষ, মানে এটা ফেল থেকে গিয়ে এসএম এ চলে যাচ্ছে। এই জন্য এই নুনটা এসেছে, এই নুনটাকে বলা নুনুল বেকায়া, নুনুল বেকায়া। এই জন্য আমরা যখন তারকিব করি, আপনারা খেয়াল করেছেন কিনা, নাসরানি তারকিব কি হবে? নাসারা ফাইল, জি, জমির ফাইল, নুনে ওয়াকায়া ইয়া মুতাকাল্লিম। হ্যাঁ, এবার বের হয়েছে কিন্তু, দেখেন এবার আপনারাই বলছেন। নাসারা ফেল, দমিরে হুয়া ফাইল, নাসারা ফেল, দমিরে হুয়া ফাইল। আর এখানে নি হলো নুনে ওয়াকায়া, ইয়া মুতাকাল্লিম, নুনে বেকায়া ইয়া মুতাকাল্লিম। এই যে ইয়া লিল মুতাকাল্লিম আমরা পড়ে আসছি না, যে ইয়াটার অর্থ হবে আমার, আমাকে অথবা আমার। তো হ্যাঁ, এইটাই মানে মুতাকাল্লিম হলো আমি, আমরা। তো ইয়াটার অর্থ হবে আমি। মারফু না, মারফু না, এটা আমরা তো ওটা তো শেষ করে আসছি। এই যে নিটা হলো কি? দমিরে মানসুব মুত্তাসিল। নুনে ওয়াকায়া। হ্যাঁ, এখানে আমরা পড়ছি ভিন্ন বিষয়, যে হ্যাঁ, নুনুল বেকায়া ইয়া মুতাকাল্লিম মিলে মাফউলে বিহি, মাফউলে বিহি। বিহি। আচ্ছা, একটা মজার বিষয় আপনাদেরকে আমি শেয়ার করব এখন, খুবই চমৎকার একটি বিষয়। আমাদের সময়ও শেষ হয়ে আসছে। ধরেন নাসারা ফেল আমরা পড়লাম, নাসারা ফেল, আমি একটু একেই শো করি। নাসারা হলো ফেল, আমরা সবাই বলেছি। আর দমির হুয়াটা হলো কি? ফাইল, ফাইল। দমির হুয়া ফাইল। আর নুনে বেকায়া মুতাকাল্লিম, এই দুটো মিলে নি, এটা কি হবে? এটা কি হবে? কোন মাফউল? নুনে ওয়াকায়া ইয়া মুতাকাল্লিম মাফউল। কোন মাফউল? মাফউল তো পাঁচ, মাফুল মাফউল বিহি। মাফুল বিহি, সে আমাকে সাহায্য করলো, সে আমাকে সাহায্য করলো। আচ্ছা, এখানে যদি আমরা জাইদুন দেই, নাসরানি জাইদুন, তাইলে ওই জমির হুয়া ফাইল না হয়ে জাইদুন ফাইল হবে, ঠিক আছে? ফাইল হবে, হ্যাঁ, জি। তখন যেহেতু নাম আছে এই জন্য জমিরকে ফাইল বানানোর দরকার হবে না, তখন জাইদুন ফাইল হবে। আচ্ছা, নাসরানি জাইদুন, নাসরা ফাইল, জাইদুন ফাইল, নি মাফুল বিহি, এটা হলো জুমলা ফাইলিয়া। আমরা যদি এখানে আরেকটা বাক্য দেই, যে জা আ নি জাইদুন, জা আনি জাইদুন, অর্থ কি? এইটা তারকিব কি হবে? এইটা যা ফেল জমির ফাইল নুনে ফেলের পরে কাজ কি? ফাইল বের করা। ফেলের পরে ফাইল কোনটা?
জায়েদ জাইদুন খাই হ্যাঁ, এবার বাকি রইল কি নি, এটা কি হবে? মাফরুল মাফুলের কোন প্রকার? মাফুলে বিহি মাফুল বিহি বিহি কি হবে? যা আনি আমার নিকট আসলো। এটা তো সময় এবং কাল নাকি বোঝাচ্ছে এই যে না না মাফুল লাহু লাহু। আর কেউ বলবেন? যা আনি আমার নিকট। হ্যাঁ, এটা ওই যে একজন মাঝখানে উত্তর দিল, তারটাই সঠিক। যা আনি, যদিও চেহারা শুরুতে একই রকম, নাসরানি যা আনি, কিন্তু ওখানে অর্থ হলো আমাকে, আর এখানে অর্থ হলো আমার নিকট। ঠিক আছে, ইয়ার অর্থ ঠিক আছে, কিন্তু ব্যবহারের জায়গায় এসে আমার ঠিক আছে, কিন্তু আমার নিকট বুঝালো, আমার নিকট, এটা একটা মাকান, একটা স্থান। এজন্য নিটা হবে এখানে মাফউলে ফিহে। মাফউলে ফিহি, হ্যাঁ, এটা একটা স্থান বা সময় বুঝালে, তো এখানে স্থান বুঝালো, এজন্য নিটা হলো মাফউলে ফিহি। বুঝার কায়দা কি? যখন নি শব্দের অর্থ বুঝাবে আমাকে, তখন এটা হলো মাফউলে বিহি। নি শব্দের অর্থ যখন হবে আমার নিকট, তখন সেটা মাফউলে ফিহে। মাফউলে ফিহে। ঠিক আছে, বুঝে আসলো পার্থক্যটা? তা আপনি এই পার্থক্যগুলো ধরিয়ে দিবেন, দেখবেন যে আপনাদের শিক্ষার্থীরা খুব মজা পাবে, যে না মাশাআল্লাহ, এটা যখন সে বুঝতে পারবে যে হ্যাঁ এগুলো তো এর মধ্যে খুব মজা আছে এবং সুন্দর আছে, সৌন্দর্য আছে, তার করতে গিয়ে হয় না, এই জন্য তাদের আসলে আত্মবিশ্বাস তৈরি হয় না। আচ্ছা, এবার আমরা চলে আসি, আমাদের তো জমিরের মধ্য থেকে আমরা বের হইতে পারিনি আজকে। তো আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা, আমরা এই প্রায় 1 ঘন্টা সময় ধরে ইলমে নাহউর একটি অংশ নিয়ে আমরা আলোচনা করেছি, এবং এর মাধ্যমে আপনাদের যে আন্তরিক অংশগ্রহণ, এটা আমাকে অনুপ্রাণিত করে। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব, তিনি যেন আমাদেরকে অত্যন্ত সহজভাবে এই বিষয়গুলো আয়ত্ত করার তৌফিক দান করেন, এবং আমাদের শিক্ষার্থীদেরকেও আমরা যেন খুব সহজেই এগুলো বুঝাতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার আজকের সেশন এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।